নদিয়াতে এসেই এক হচ্ছে শুভ আর আদ্রিত সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আকাশ শুভলক্ষ্মীর সাথে কথা বলতে থাকে আর বলে, আমি জানি শুভলক্ষ্মী, আপনি আদ্রিতকে কখনোই ভুলতে পারবেন না, আর সেটা সম্ভবও নয়। মানুষ তার প্রথম ভালোবাসাকে কখনোই ভুলতে পারে না, আর আদ্রিত তো আপনার স্বামী ছিল। দেখুন, পাস্টে যা হয়েছে তা হয়ে গেছে। আমি কখনোই সেই পাস্ট নিয়ে আপনার জীবনে নাক গলাতে আসবো না, কিন্তু আমি শুধু এটুকু চাই যে আপনাকে আর কেশবকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে। আমি জানি আদ্রিত কখনোই আর ফেরত আসবে না, কিন্তু কেশবের জীবনে বাবার ঘাটতি কেন থাকবে? আমি সবটা পূরণ করব। জানেন, কেশবকে দেখলে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে, আর মনে হয় আমি সবটা দিয়ে চেষ্টা করে যাব যাতে কেশবের কোনো অসুবিধা না হয়। শুধু আপনার আমার প্রতি সেই ভরসাটা থাকাটা খুবই জরুরি। তখন শুভ বলে, দেখুন, আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি যা হবে সেটাতেই বিশ্বাসী। এখন আমার ওপর আপনি জোর করে কিছু চাপাতে আসবেন না আকাশবাবু। তখন আকাশ বলে, আমি কোনোদিনও আসবো না। আমি শুধু চাই এটুকুই যে কেশব যেন ভালো থাকে, কেশবের জীবনে বাবার অভাবটা যেন পূরণ হয়। ব্যাস এটুকুই চাওয়া পাওয়া। তখনই পূরবী বলে, সত্যি আকাশের মতো ছেলে পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। আমরা জানি যে শুভ আমাদের বাড়ির বউ, কিন্তু শুভর জীবনে যেটা হয়েছে সেটা তো কাম্য নয়। এবার যদি শুভ যদি একটু ভালো থাকে, তার থেকে ভালো কিছু বোধহয় আর হতে পারে না। এর মধ্যেই অয়নার খুব খারাপ লাগে আর কান্নাকাটি করতে থাকে। তখনই রমিত বলে, কি ব্যাপার বলতো, তুই এত কান্নাকাটি করছিস কেন? অয়না বলে, এই তো সেদিন বড়দা ভাই শুভদিকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছে, আর দেখতে দেখতে সব কিছু শেষও হয়ে গেল। শুভদি আবার অন্য কারোর বউ হয়ে চলে যাবে এই বাড়ি থেকে। এটা আমি কি করে মেনে নেব রে? আমার খুবই কষ্ট হচ্ছে। রমিত তখন বলে, দেখ, কষ্ট তো আমাদের সবার হচ্ছে, কিন্তু এটা তো ঠিকই বল যে আমরা যখন থাকবো না তখন কে দেখবে শুভদিকে আর কেশবকে? তো আমরা যে যার নিজের লাইফ নিয়ে তো বিজি হয়ে পড়বো একটা দিন, তখন তো শুভদির পাশে কেউ থাকবে না। আকাশ দাই শুভদাকে আগলে রাখবে, এটা ভেবে আমাদেরকে এখন শান্ত থাকতেই হবে। এর মধ্যেই দেখা যায় ফোন করেছে সুনন্দা। সেবন্তীকে বলে, দেখুন, আমি কালকেই আপনাদের বাড়িতে যেতে চাই, আর বিয়ের পাকা কথাটা বলে আসতে চাই। শুভ কাজ তো ফেলে রাখতে চাই না, তাই আর কি। সেবন্তী বলে, হ্যাঁ নিশ্চয়ই, আপনি অবশ্যই আসতে পারেন, যখন খুশি আপনি চলে আসবেন। এর মধ্যেই মোহনা নিজের সমস্ত জামা কাপড় গুছিয়ে নিচ্ছে, কারণ সে ইন্ডিয়াতে ফিরে যাবে। সুনন্দা বলে, তোরা ছিলিস বাড়িটা ভরা ভরা ছিল, এখন চলে যাচ্ছিস, বাড়িটাও কেমন ফাঁকা হয়ে যাচ্ছে। তারপরে তোর দাদার বিয়ে নিয়ে এত কিছু আয়োজন করা হবে, আমার না একদমই ভালো লাগছে না তোদেরকে ছাড়তে। মোহনা বলে, মা তুমি চিন্তা করো না, নদিয়ার ক্যাম্পটা আমি শেষ করে নিই, আর তাছাড়া আয়ানের ব্যাপারটাও তো ভাবাটা জরুরি। তুমি তো দেখছো আয়ান কেমন যেন হয়ে যাচ্ছে, আমি ওকে কিছুতেই আর সামলাতে পারছি না। তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমি সবটা সামলে নেব। এরপরে তখনই আয়ান বলে, আন্টি আমি মোহনাকে নিয়ে যাচ্ছি, আপনার খুব খারাপ লাগছে তাই না? তখনই সুনন্দা বলে, তার থেকেও বেশি খারাপ লাগছে, তুমি থাকতে পারছো না আয়ান। তুমি প্রার্থনা করেছিলে যাতে আকাশ আর শুভলক্ষ্মী এক হয়ে যায়, সেটাই হয়েছে। আজ আমি প্রার্থনা করছি তোমার স্মৃতি যেন খুব তাড়াতাড়ি ফিরে আসে। তখন আয়ান বলে, ঠিকই বলেছেন, আমার স্মৃতি ফেরাটা খুবই জরুরি। মনটা যে এতটা অস্থির হয়ে থাকে সেটা কাকে আর বলে বোঝাবো। এরপরে রাত হতেই মোহনা আর আয়ান মানে আদ্রিত গাড়িতে উঠে পড়েছে। তখন বারবার করে আদ্রিতের এটা মনে হয় সে যেন কিছু ফেলে যাচ্ছে। হঠাৎ করেই কেমন একটা চমকে যায়। মোহনা তখন বলে, কি হয়েছে, তুমি কি কিছু ফেলে এসছো নাকি আবার? তখন আদ্রিত বলে, কি জানি, মনে হচ্ছে যেন অনেক কিছুই ফেলে চলে যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে জানো। তখনই মোহনা ভাবে, বারবার মনে হয় যে আয়ান যেন এখানেই থাকতো, আবার কখনো কখনো মনে হয় আয়ান যেন ইন্ডিয়াতে থাকতো। এক্স্যাক্টলি যে ও কোথায় থাকতো, কি ওর পরিচয়, সেটাই যেন কোনোভাবে জানতে পারছি না। এদিকে কেশবকে নিয়ে খুবই কান্নাকাটি করতে থাকে শুভ, আর আদ্রিতের ছবির সামনে দাঁড়িয়ে বলে, আদ্রিত তুমি আমার ওপর খুব রাগ করবে বলো? আমি তো সত্যি বিয়ে করতে চাইনি, তোমার পরিবারের লোকজনেরা আমাকে এমনভাবে জোর করছে যে আমার আর কিছু করারও নেই। জানো, আমার খুব কষ্ট হচ্ছে, আমার মনে পড়ে যাচ্ছে পুরনো দিনের কথাগুলো, যখন তুমি আমাকে বিয়ে করেছিলে। আজ তুমি থাকলে এই সব কিছুই হতো না, আর আমার জীবনটাও অনেক ভালো চলতো। আমার তো সবার ওপরে একটা দায়িত্ব কর্তব্য আছে,
আমি জানি না কি করে সেটা সামলাবো। কেশবকে নিয়ে খুবই ভেঙে পড়েছে শুভ। পরের দিন সকাল হতেই দাদু ফোন করেছে শুভলক্ষ্মীর বাবাকে আর বলে, তোমার কোনো আপত্তি নেই তো? শুভর বাবা বলে, কি যে বলেন না আপনি, আমি বাবা হয়ে যেই কথাটা ভাবতে পর্যন্ত পারিনি আর আপনারা সেটা করে দেখাতে পেরেছেন, এর থেকে ভালো আর কী বা হতে পারে। এরপরে দাদু ঠিক করে নদিয়াতে গিয়েই শুভ আর আকাশের বিয়েটা দেবে। সুনন্দা আর আকাশ ইতিমধ্যেই চলে এসেছে। তখনই সুনন্দা বলে, আমরা চলে এসেছি, এবার তাহলে কথাবার্তা শুরু হোক। কয়েকদিনের মধ্যেই একটা ভালো ডেট আছে, আর সেই ডেটটা যদি না হয় আবারও পুরো মাসের একদম শেষে। তখনই পুলক বলে, ও বাবা, তাহলে তো ওটা অনেকটাই দেরি হয়ে যাবে। দাদু বলে, আমার একটা কথা বলার আছে। শুভর বাবা নদিয়াতে থাকে, তো নদিয়াতেই শুভ আর আকাশের বিয়েটা আমরা দিতে চাই। এক্ষেত্রে শুভর বন্ধু বান্ধবীরাও এক হবে আর শুভর বাবাও থাকবে। আপনার কি মত? সুনন্দা বলে, এটা তো খুব ভালো প্রস্তাব। আমার মেয়ে আর আয়ান দুজনাই নদিয়াতে চলে গেছে। মোহনা ডাক্তার, তো ওর একটা নদিয়াতে ক্যাম্প আছে, আর যদি এটা ভালো হয় তো এর থেকে ভালো কিছু তো আর হতেই পারে না। তখনই সেবন্তী বলে, আপনার মেয়ে তো বুঝলাম মোহনা, আয়ানটা ঠিক কে? সুনন্দা বলে, আয়ান হলো আমার মেয়ের বন্ধুর থেকেও অনেক বেশি কিছু বলতে পারেন। আপনারা যেদিন যাবেন আমাদের বাড়িতে আমরা সবটা খুলে বলবো। তখনই সেবন্তী বলে, আচ্ছা তাহলে ওই কথাই রইল। এরপর সুনন্দা খুবই খুশি হয়ে যায় আর ভাবে যত তাড়াতাড়ি সম্ভব শুভকে নিজের বাড়ির লক্ষ্মী করে নিয়ে যাবে। এর মধ্যেই সেবন্তী অনেক জামাকাপড় নিয়ে এসেছে সবার জন্য। তখনই শুভকে বলে, শুভ, আকাশের জন্য সুনন্দার জন্য জামা কাপড় নিয়ে এসেছি, আয় দেখবি আয়। কিন্তু শুভ দেখতে যেতে চাই না আর বলে, তোমরা যেটা করেছো নিশ্চয়ই ভালো কিছুই করেছো, আমার এসব দেখার কোনো দরকার নেই। এর মধ্যেই ডাক্তারের কাছে নিয়ে গেছে আয়ানকে। মোহনা তখন বলে, দেখুন না ডক্টর, ও কিছু বলতে চায়। ডক্টর বলে, আপনি কিছু বলার আগে আপনার যেটা মনে হচ্ছে আপনি এখানে একটু একে আমাকে বোঝান তো। আয়ান মানে আদ্রিত একে বোঝানোর চেষ্টা করে, সেখানে বারবার করে একটা ফাঁকা নির্জন রাস্তার কথাই মানে একে দিচ্ছে। আর এটা দেখার পরে মোহনা বলে, এই রাস্তাটা থেকেই তো আমি আয়ানকে উদ্ধার করেছিলাম, তাহলে কি ওর পুরনো স্মৃতি ফিরে আসছে? যদি এমনটা হয় তাহলে তো খুব ভালোই হবে। তার মধ্যে হঠাৎ করে দেখা যায় যে তুলি কোনোভাবেই ফোন ধরছে না, আর এর জন্য খুব টেনশন করতে থাকে ডোনা। তখন শুভ ভাবে, তুলি গেল কোথায়? এরপর বাড়িতে তো চলে এসেছে সুমিত আর বলে, তখন শুভ বলে, কিরে তুই তো ওকে নিয়ে আসিস বাড়িতে। তখন সুমিত বলে, আমি আজও গেছিলাম ওর অফিসের বাইরে, কিন্তু আজকে ওকে আর দেখতে পেলাম না, আর ওকে নিয়ে আসবোই বা কী করে। তার জন্যই শুভ অনেক বেশি চিন্তা করতে থাকে মেয়েটার কি হলো, কারণ এদিকে জিনিয়াও অন্য রকমের চাল চেলেছে। তার মধ্যেই নদিয়াতে তো চলে গেছে শুভ, আর সেখানে গিয়ে দেখা যাচ্ছে আদ্রিত রয়েছে। তাহলে কি সেই পুরনোভাবেই আবারও আদ্রিত আর শুভ দেখা করবে? মিল হবে ওদের? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টস করে জানাতে পারো।